এইচএসসি পরীক্ষা ২০২৫ আবারও তোলপাড় শুরু করে দিয়েছে কিন্তু সারা দেশে। পুরো দেশের মধ্যে তারা একের পর এক আন্দোলন করছে। এক অংশ শিক্ষার্থীরা তো সম্পূর্ণভাবে পরীক্ষাকে বঞ্চনা করছে। তুমি যদি দেখো এখানে এটিএন নিউজের একটি বাংলা নিউজে যদি খেয়াল করো, এই জায়গাটায় কিন্তু তারা বলা হয়েছে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবস্থান করছে শিক্ষার্থীরা। মাত্র ৩ ঘন্টা আগে কিন্তু সেই অবস্থানটাকে তারা করছে। এখানে একটি নিউজ পেপারে বলা হয়েছে সারা দেশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীর ধর্মঘট বা অবরোধ। এখানে যদি দেখো করোনার কারণে এইচএসসি ২০২৫ একটি অংশ পরীক্ষা দিতে চায় না বা পরীক্ষা বঞ্চনীয় বা তারা কি পরীক্ষা ত্যাগ করেছে। এখন প্রশ্ন হলো তাদের দাবি কি, তাদের নিউজটা কি? আমরা যদি ভালো করে জিনিসটা দেখি, তাদের কথা হলো জীবন আগে পরীক্ষা পরে, ঠিক আছে, মৃত্যু ছায় চায় না দীক্ষা, চলমান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা ও বৈষম্য প্রতিবাদে এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি সকাল ১১টা ৩০ এই কর্মসূচি পালন হয়েছে আজকে। এবং এই কর্মসূচির সর্বশেষ ফল কি, শিক্ষামন্ত্রী কি বলেছে শিক্ষা বোর্ডে তারা যাওয়ার পরে, শিক্ষা বোর্ড তাদের সর্বশেষ কি সিদ্ধান্ত দিয়েছে, এটা রাজশাহী শিক্ষা বোর্ডের থেকে, এছাড়াও রাজশাহী থেকে ছাড়াও কিন্তু আরও বেশ কিছু জায়গায় অবস্থান করছে। তুমি যেরকম এখানে দেখছো যে শাহবাগে অবস্থান করছে শিক্ষার্থীরা, এপাশে রাজশাহী ছাড়াও কিন্তু আরও বেশ অনেকগুলো বোর্ডে কিন্তু তারা গিয়েছে। এখানে পুরো দেশে মোটামুটি তারা একটা ভালো একটা পরিস্থিতি করার চেষ্টা করছে যেন এইচএসসি পরীক্ষা ২০২৫ ভালোভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং করোনা এই ডেঙ্গু এই একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যেন তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত না হয়। এখন এইটাতে তুমি যে কোনো জায়গা থেকে ক্লিয়ারলি করতে পারো, কোনো সমস্যা নেই। এবার নিউজটিতে কি বলা হয়েছে আমি যদি ভালোভাবে তোমাদের বলি, সেখানে বলা হয়েছে বর্তমান শিক্ষার্থীদের যে পরিস্থিতি, মানে তারা কিন্তু গিয়েছিল ঢাকা শাহবাগে, তারপর বরিশাল বোর্ডের সামনে, সিলেট বোর্ডের সামনে, রাজশাহী বোর্ডের সামনে, এই কয়টা বোর্ড তারা কিন্তু আন্দোলন করছে। বাকি যে বোর্ডগুলো তারা এই বিষয় নিয়ে অত মাথা না ঘামালেও বরিশাল, ঢাকা, সিলেট এবং রাজশাহী তারা কিন্তু তাদের প্রাণপূর্ণ চেষ্টা করছে, তারা জীবন দিয়ে চেষ্টা করছে যেন এই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তাদের পরীক্ষা অনুষ্ঠিত না হয়। এই পরিস্থিতিতে বর্তমান ডেঙ্গু এবং করোনা দুইটা পরিস্থিতি এবং পরপর কিন্তু করোনা ভাইরাসের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এবং তারা কিন্তু বলেছে তারা কিন্তু বলেছে শিক্ষার্থীদের বর্তমানে করোনা সংক্রমণ ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় অনেকেই করোনায় সংক্রমণ হয়েছে এবং তাদের বেশ অনেকগুলো বন্ধু, দেখো যারা আন্দোলন করছে তাদের অনেকগুলো বন্ধু বান্ধব তারাও কিন্তু করোনায় আক্রান্ত হয়ে গেছে। তো তারা যেহেতু করোনা আক্রান্ত হয়েছে, এই পরিস্থিতিতে যদি পরীক্ষা চলায় বা পরীক্ষা যদি চলমান হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো খারাপ হবে। এবার কথা হলো এই তারা তো আন্দোলন করলো এবং শিক্ষা বোর্ডের কাছে গেলো এবং মোটামুটি চারটা বিভাগ শিক্ষা বোর্ডের সামনে গিয়েছে। এখন প্রশ্ন হলো শিক্ষা বোর্ড তাদেরকে কি জানিয়েছে সেই বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি। এখানে দেখা বলা হয়েছে যা আগের এখানে কিন্তু বিভিন্ন, এছাড়াও কিন্তু আরো বেশ অনেকগুলো নিয়মকানুন তোমাদের চালু হয়েছে। তোমরা জানো যে আরো 33টা নিয়মকানুন আলাদাভাবে তোমাদের দিয়েছে, 11টা নির্দেশনা দিয়েছে যেটা বিগত সালে ছিল না। তারপরে তাদের আরো একটা দাবি ছিল সৃজনশীল ও বহু নির্বাচনী মিলে তাদেরকে পাস দিতে হবে। অতিরিক্ত কোনো নিয়মকানুন তারা বর্তমান মানতে চাচ্ছে না, ঠিক আছে, বর্তমান তারা কি চাচ্ছে না, অতিরিক্ত কোনো নিয়মকানুন মানতে চাচ্ছে না। এই তো মোটামুটি তাদের দাবি, যেটা 2017 সাল থেকে কিন্তু ছিল যে সিকিউ আর এমসিকিউ মিলে পাস, যেটা 2017 পরবর্তীতে এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর যেহেতু 2012 সালের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা যে কারিকুলাম সেটা বর্তমান আবার নতুনভাবে ফিরিয়ে দিয়েছে, তাই তাদের দাবি যে 2017 সালের যেই নিয়মগুলো ছিল সেগুলো যেন কন্টিনিউ থাকে বা 2017 আগে যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো যেন তাদেরকে ফেরত দেওয়া হয়। এবার এই যে দিন দিন এই বিষয়টা নিয়ে তোমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা যেহেতু কর্মসূচি গেল এবং সেই সম্পর্কিত শিক্ষা বোর্ড তাদেরকে কি জানালো, এখানে বলা হয়েছে তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে পরীক্ষা পেছানো কোনোভাবে সম্ভব নয়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে তারা গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তারা ওই জায়গায় অবস্থান করছে এবং তাদেরকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে তাদের কিন্তু কিছু বলা হয়নি। এবং এই কর্মসূচি ঠিক কতদিন পালন করা হবে এবং তার পরবর্তীতে আসলে তার ফলাফলটা কি আসবে সেই বিষয়টা নিয়ে আমরা বলবো। তারা আন্দোলন করছে এবং সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে, সেখানে তারা কোনো বিশৃঙ্খলা করছে না, এটা একটা ভালো কথা। পাশাপাশি বিষয় হলো প্রত্যেকটা জায়গায় এখন শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে এসে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবে। যখন আমরা এই বিষয়টার নতুন কোনো আপডেট পাবো তো অবশ্যই তোমাদেরকে জানাবো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।